হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তোমাদের কাছে নিয়ে বসে গেছি বেশ কতগুলো পুরনো দুপাট্টা। আমাদের কাছে দেখো অনেক পুরনো দুপাট্টা থাকে, যেগুলো স্যুটগুলো হয়তো পরে পরে খারাপ হয়ে গেছে, কিন্তু দুপাট্টাগুলো থেকে যায় বা দুপাট্টাগুলোর কালার উঠে যায়। কটন দুপাট্টা, সিনথেটিক দুপাট্টা, এমনি অনেক দুপাট্টা থাকে। বন্ধুরা, তোমাদের কাছেও কি এরকমের অনেক পুরনো দুপাট্টা আছে? কি করবে বুঝতে পারছো না? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। আজকে আমি বেশ কতগুলো আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো করতে তোমাদের একটুও সময় লাগবে না, আর তার জন্য তোমাদের সেলাই জানারও কোনো দরকার নেই বা সেলাই মেশিনেরও দরকার নেই। কিভাবে করব সম্পূর্ণটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে প্রথম আইডিয়ার জন্য আমি নিয়ে নেব একটা কটনের দুপাট্টা। কটনের দুপাট্টা দেখো আমাদের কাছে ছেঁড়া বা যেমনি থাকুক একটু ফুটো, সেটা তোমরা নিয়ে নিতে পারো। তো দেখো এই দুপাট্টাটা আমার কাছে অনেক দিন ধরে পড়েছিল। তো তোমাদের সাথে তো আমি অনেকগুলো অর্গানাইজার শেয়ার করি, সেগুলো হয়তো জিপ লাগিয়ে বা অনেক কিছু মেহনত করে করতে হয়, কিন্তু আজকে যে আইডিয়াগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলোর জন্য তোমরা কিন্তু ঝটাপট করে নিতে পারবে। তো কিভাবে করছি তো দেখো পুরো দুপাট্টাটা বিছিয়ে নিয়েছি, আর দেখো শীত তো চলেই যাচ্ছে, তো এখানে আমাদের ব্ল্যাঙ্কেটগুলোকে সুন্দর করে রাখতে হবে। তো তোমরা হয়তো অনেকেই এই আইডিয়াটা করো, বা যারা তোমরা জানো না তারা এটা দেখে নাও। তো দেখো আমি এটা কিভাবে ফোল্ড করছি, এটা খুবই সহজ, আমরা কিন্তু সাধারণ গৃহিণীরা করেই থাকি। তো দেখো এরকম করে আমি এটাকে এইভাবে ফোল্ড করছি। তো এতে কোনো জিপ লাগাবারও দরকার পড়বে না, কোনো সেলাই মেশিনেরও দরকার পড়বে না। তোমরা জাস্ট খালি এটাকে এইভাবে ফোল্ড করবে, সুন্দর করে কভার করে দেবে। তো দেখো আমাদের শীত চলে গেলে এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতেই হয় নেক্সট ইয়ারের জন্য। এবারে দেখো এখানে আমি সেফটি পিন ইউজ করছি। তো তোমরা এখানে সেফটি পিন দিয়ে এটাকে পিন আপ করে দেবে। তো দেখো কত সুন্দর একটা অর্গানাইজার বলতে পারো, যে এখানে আমি সুন্দর করে এখানে ব্ল্যাঙ্কেটগুলো রাখতে পারলাম। এবারে তোমরা এটাকে ডিবান ব্যাগে বা ব্যাগে কোথাও রেখে দিতে পারো। তো এবারে নেক্সট আইডিয়ার জন্য আমি ইউজ করব, দেখো এরকমের একটা দুপাট্টা। এই দুপাট্টাটাও কিন্তু কোথাও কোথাও ফুটো হয়ে গেছে, তো এটা আমি ডবল ফোল্ড করে এরকম করে বিছিয়ে নিচ্ছি। তোমাদেরকে আগেই বললাম যে প্রত্যেকটা আইডিয়া সহজ। এবারে ডবল ফোল্ড করে আরেকটা ফোল্ড করলাম, আর উপরটাতে একটু কাট করে দেবো, এরকমের একটুখানি কাট করে দিচ্ছি। তো একটা হোল হয়ে গেল। এবারে আমি এটাকে মাঝখানে এরকম করে রেখে দিলাম। সুন্দর করে বিছিয়ে নেওয়ার পরে একটা দেখো হ্যাঙ্গার নিয়েছি। হ্যাঙ্গারটা আমি এইভাবে রেখে আমি চক দিয়ে দাগ করে নেব। এরকম করে দেখো চক দিয়ে দাগ করে নিচ্ছি। তোমরা যতটা বড় দরকার তোমরা করতে পারো। তোমরা আগে বুঝতে পারবে এটা আমি কিসের জন্য ব্যবহার করব। তো দেখো হ্যাঙ্গারটা আমি সরিয়ে দিচ্ছি আর একটু ডার্ক করে নিচ্ছি। হ্যাঙ্গারের যেরকম শেপ সেরকম শেপই কিন্তু দিতে হবে। এটা দেখো আমি ড্র করে নিয়েছি। আর এবারে দেখো আমি ছুঁচ-সুতো নিয়েছি। ছুঁচ-সুতো দিয়ে সেলাই করতে কিন্তু আমরা প্রত্যেকেই জানি এটা কোনো ডিফিকাল্ট সেলাই না, জাস্ট খালি রান সেলাই দিয়ে এটাকে এরকম করে খালি কভার করতে হবে। যতদূর আমি কাট করেছিলাম অতদূর পর্যন্ত আমি এটাকে এরকম করে দেখো সেলাই করে দিচ্ছি। আর এই দুপাট্টাটা কিন্তু আমি কাটবো না। যখন তোমাদের এটা লাগবে না তখন তোমরা এটা খুলেও ব্যবহার করতে পারো। এই দেখো আঙুল দিয়ে যেখানে যেখানে দেখাচ্ছি আমি সেখানে পুরোটা সেলাই করে নিয়েছি, এই যে দুটো সাইডে আর উপরে। এবার দেখো আমি এটা কাটলাম না, এটাকে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে তোমাদের কাছে এরকমের একটা শেপ চলে আসবে। তো দেখো এটা কি কাজে ব্যবহার করব। তো দেখো আমাদের কাছে যে জ্যাকেট বা কোটগুলো থাকে সেগুলো বিরাট বড় থাকে, আর এইগুলোতে দেখো ধুলো পড়লে কিন্তু মুশকিল হয়ে যায়। তোমরা কিন্তু এরকম করে একটা সুন্দর কাভার তৈরি করতে পারো, আর এর মধ্যে তোমরা ইজিলি এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। এটা কিন্তু অনেকটা বড়। তো দেখো পুরোটা সুন্দর করে কাভার হয়ে গেছে, আর এতে কিন্তু ধুলোও পড়বে না। তোমরা চাইলে এটা কোথাও টাঙিয়েও রাখতে পারো, বা তোমরা এটাকে এরকম করে ফোল্ড করে তোমাদের যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারো। তো দেখো শীত চলে যাওয়ার পরে এগুলোকে সুন্দর করে রেখে দিতে হবে। এবারে দেখো নেক্সট আইডিয়া, এরকমের সিনথেটিক দুপাট্টা দেখো অনেকগুলোই থাকে আমাদের কাছে। এটার কালার চলে গেছে, তো আমি এরকমের 3টে দুপাট্টা আমি নিয়ে নিয়েছি। তো 3টে দুপাট্টাকে এরকম করে আমি এক জায়গা করে নিচ্ছি, আর দিয়ে এটাকে এরকম করে বেঁধে নিয়েছি।
এবারে কিছুই করতে হবে না, শুধু তিনটাকে এরকম করে বেনি করব। বেনি করতে তো আমরা প্রত্যেকেই জানি, এরকম করে দেখো বেনি করব। একটু বড় বড় করে করছি, খুব একটা টাইট করে করছি না, তোমরা চাইলে টাইট করেও করতে পারো। তো দেখো এরকম করে পুরোটা আমি বেনি করে নিয়ে নেব। তো পুরোটা বেনি হয়ে গেছে, এই লাস্টটা দেখো যখন আসবে তখন এটাকে একসাথে এরকম করে নিয়ে নিচটাতে সেলাই করে দেবো। ছুঁচ সুতো নিয়েছি, বড় ছুঁচ আর সুতো, একটু মোটা সুতোটা যেটা থাকে সেটাই নিয়েছি। এবারে দেখো এটাকে পুরো করে ভালো করে বন্ধ করে দেবো। এবারে আমি এটাকে এরকম করে রাখবো আর এরকম করে রোল করতে থাকবো। এটা খুবই সহজ, তোমরা কিন্তু এটা ইজিলি করতে পারবে। আর এটা লুকটা দেখো কতটা সুন্দর হবে। এরকম করে দেখো হাত দিয়ে চেপে চেপে আমি যেরকম করে দেখাচ্ছি সেরকম করে রেখে ছুঁচ সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। আর তোমাদেরকে সেলাই করাটা দেখাচ্ছি না, এটা খালি এরকম করে অ্যাডজাস্ট করবে। আর তোমরা চাইলে নিচে একটা বেশের জন্য কোনো কাপড় দিতে পারো, তো কিন্তু আমি এটা দিইনি। তো এইভাবে দেখো আমি এটাকে রেডি করলাম। এবারে ছুঁচ সুতো দিয়ে একটু একটু করে কাপড় নিয়ে আমি এটাকে সেলাই করে দেবো, পুরোটা এরকম করে সেলাই করে দেবো। তো দেখো তোমরা এটাকে কোস্টার হিসাবে ব্যবহার করতে পারো, বা কোনো কিচেনে গরম জিনিস রাখবার জন্য ব্যবহার করতে পারো, বা বড় করে পাপোশও করতে পারো। নেক্সট আইডিয়ার জন্য দেখো আমার কাছে এই দুপাট্টাটা ছিল। এই দুপাট্টাটা কিন্তু দেখতে খুব সুন্দর। তো এটা দেখো খুব একটা বড় না, আমরা দুপাট্টা সাধারণত কিরকম করে নিই, এরকম বা এরকম করে নিই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর আইডিয়া, যেটাতে তোমরা নতুনভাবে এটাকে স্টাইল করতে পারবে। তো দেখো আমরা যারা গাড়ি চালাই তো এরকম করে দুপাট্টা নিতে অসুবিধা হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এটাকে শার্গের মতন ব্যবহার করতে পারো। শার্গ দেখো আমাদের প্রত্যেকেই পরতে ভালো লাগে। তো দেখো এটা কিছুই করতে হবে না, খুব সহজেই করে নিতে পারবে। ডবল ফোল্ড করলাম, এটা উল্টো করে রেখেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখান থেকে তোমরা একটা মেজারমেন্ট নেবে, আমি এখানে 9 ইঞ্চিতে নিয়েছি। তোমরা যদি একটু হেলদি থাকো 11 ইঞ্চি বা 12 ইঞ্চি বা 13 ইঞ্চিতে নিতে পারো। যেখানটাতে দিয়েছি তারপর থেকে আমি 6 ইঞ্চি 6 ইঞ্চিতে পয়েন্ট দেব। দেখো নিচ অবধি আমি এখানে 6 ইঞ্চি 6 ইঞ্চিতে 3টে দাগ দিয়ে দিলাম। এবারে দেখো এটাকে আমি শুধুমাত্র একটু করে টেকে নেব। এখানে ছুঁচ সুতো নিয়ে নিয়েছি, আর প্রথমটা দেখো এরকম করে ধরবো, ধরে এরকম করে একটা টাক দিয়ে দেবো। তো এটা একটি লক হয়ে গেল। তো এবারে যেখানে যেখানে আমি পয়েন্ট দিয়েছিলাম ঠিক সেখানেই আমি এরকম করে টেকে নেব। এখানে আমি মোট 4টা পয়েন্ট দিয়েছি। প্রথমে দিয়েছি 9 ইঞ্চিতে, তারপর 6 ইঞ্চি 6 ইঞ্চি 6 ইঞ্চিতে। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। জাস্ট খালি এটাকে উল্টো করে নিয়েছি আর নিয়ে এরকম করে পয়েন্ট দিয়েছি। আর এবারে এটা রেডি। এখানে দেখো এটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এরকমের লুক আসছে। আর যেখানে আমি টেকেছিলাম সেখানে এক একটা শো বোতাম আমি লাগিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা লাগাতেও পারো, তোমাদের ইচ্ছে না হলে নাও লাগাতে পারো। এটা জাস্ট খালি একটু দেখতে ভালো লাগবে বলে। তো দেখো আমি এটা রেডি করে নিয়েছি। তো চলো এটা পরে দেখাই এটা কীরকম লাগছে। বানানো তো হলো, এবারে পরেও তো তোমাদেরকে দেখাতে হবে। তো দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি। জাস্ট খালি এরকম করে গলার দিয়ে এটাকে ঢুকিয়ে দেবো। তো দেখো সুন্দর একটা শ্রাগের মতন হয়ে যাবে। এটা কিন্তু খুব স্টাইলিশ লাগে দেখতে, তোমরা করে দেখতে পারো। যত সুন্দর দুপাট্টা থাকবে এটা কিন্তু অতটাই সুন্দর হবে। হাতগুলো ফ্রি থাকবে, তোমরা ইজিলি গাড়ি চালাতে পারো। আর এটা কিন্তু খুব স্টাইলিশ লাগে। তো দেখো তোমাদেরকে সামনে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে তোমরা জানিও। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগছে এতক্ষণ পর্যন্ত, তাহলে অবশ্যই একটা করে লাইক করো। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো ফাইনাল লুক এটা এরকম লাগছে। তো দেখো গলাটাও একদম সুন্দর হয়ে গেছে, বোতামটাও ভালো লাগছে দেখতে। তো আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। এবার চলো নেক্সট আইডিয়ায় চলে আসি। আবার নিয়ে নিয়েছি একটা দুপাট্টা, এটাকে ডবল ফোল্ড করে নিয়ে নিলাম। এই আইডিয়াটা তোমরা হয়তো অনেকে দেখে থাকবে। এখানে আমি একটা চুড়ি নিয়েছি। চুড়িটা দেখো আমি ভেতরের দিকে দিলাম, আর এখানে একটা রবার ব্যান্ড লাগিয়ে দিলাম। এরকম করে একটা রবার ব্যান্ড তোমরা লাগিয়ে দেবে। লাগিয়ে দেওয়ার পরে এবারে দুপাট্টাটাকে এরকম করে উল্টো করে নিতে হবে। তো দেখো এইভাবে রাখলে পরে এটা কতটা সুন্দর লাগছে। আর এটা একটা আমি সুন্দর কুশন কভার রেডি করছি। তো দেখো এরকম করে ধরে এটাকে আমি এরকম করে ডবল করে দেব। আর এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। দিয়ে এরকম করে দুটোকে ধরে এখানটাতে, অপর পাশটা তো এই পাশে, এখানটাতে এনে নিতে হবে। আর নিয়ে তোমরা এখানে ছুঁচ সুতো দিয়ে টেকেও দিতে পারো, বা এখানে সেফটি পিন লাগিয়ে দিতে পারো। তো এখানে আমি সেফটি পিন লাগিয়ে দিচ্ছি, কারণ এটাই খুব সহজ
সহজ। তো দেখো এরকম করে খুব ছোট্ট আইডিয়া, কিন্তু দেখো কতটা ভালো লাগছে। তোমরা যখন এটা কুশনটা ডিভান বেডে লাগাবে তো দেখতে কিন্তু খুব ভালো লাগবে। খুব ছোট্ট আইডিয়া, তোমরা কিন্তু এই আইডিয়াগুলো ফলো করতে পারো। এবার দেখো আরেকটা দুপাট্টা নিয়ে নিয়েছি। তো দেখো আমরা প্রত্যেকেই চাই যে ডিফারেন্ট কুশন কভার আমরা লাগাবো। তো তখন তোমরা কি করবে, এরকম করে দেখো আমি কিভাবে রাখছি তোমরা স্ক্রিনে দেখেই বুঝতে পারছো, আর মুখে বলার থেকে বেশি তোমরা দেখেই বুঝতে পারবে। জাস্ট খালি এরকম করে ফোল্ড করে নিচ্ছি, এইভাবে ফোল্ড করে নিচ্ছি। করে নেওয়ার পরে আর এখান থেকে আমি কাপড়টা এখানে নিয়ে নিলাম, এই দুপাট্টাটা এমনি করে নিলাম। এখানেও একটা আমি চুড়ি নিয়ে নিয়েছি। চুড়িটাকে দেখো কিভাবে নেব, এরকম করে নিলে হবে না, তোমরা চুড়িটাকে এইভাবে নেবে তো কাপড়টা উপরে চলে আসবে। তো এরকম করে ভেতরের দিকে যাতে কাপড়টা যায় এরকম করে নিতে হবে। তো এটা কিন্তু খুব স্টাইলিশ একটা সুন্দর কুশন কভার রেডি হয়। তো দেখো এরকম করে আমরা করতে পারি। তো দেখো আমরা তো কুশন কভার কিনতেই পারি, কেনাই যেতে পারে, কিন্তু একটু ডিফারেন্ট লুক করার জন্য তোমরা দুপাট্টা দিয়ে করতে পারো। আবার যখন তোমাদেরকে ভালো লাগবে না তখন এটা খুলে নিতে পারো। তো দেখো এখানে আমি একটা সেফটি পিন লাগিয়ে নিলাম। অবশ্যই সেফটি পিনের জায়গায় তোমরা এটাকে টেকে নিতে পারো। এবার দেখো অপর পাশ থেকেও আমি নিয়ে নিয়েছি, আর নিয়ে এই ব্যাঙ্গেলটার ভেতর থেকে এইভাবে আমি ঢুকিয়ে দিচ্ছি। তোমরা বিশ্বাস করো এতটা সুন্দর লাগছিল দেখতে, তোমরা স্ক্রিনে কতটা বুঝতে পারছো আমি বলতে পারবো না, কিন্তু এটা হওয়ার পরে অনেক সুন্দর লুক কিন্তু এটা আসছিল। তো দেখো তোমরা এমনিতে বুঝতে পারছো যে একটা ব্যাঙ্গেল যতটা সুন্দর ব্যাঙ্গেল থাকবে তোমাদের কিন্তু এই কুশন কভারটা অতটাই সুন্দর হবে। এবারে দেখো অপর পাশেও তোমরা সেফটি পিন লাগাতে পারো বা টেকে দিতে পারো। তো আমি তোমাদেরকে রেখে দেখিয়ে দিলাম কতটা ভালো লাগছে। আশা করি তোমাদেরকেও ভালো লাগবে। নেক্সট আইডিয়ার জন্য দেখো আমি এরকম একটা দুপাট্টা নিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সিম্পল। আমাদের কাছে দেখো অনেক বেনারসি দুপাট্টা থাকে বা এই রকমের দুপাট্টা থাকে, এগুলোকে আমরা ফেলে রেখে দিই, কিন্তু তোমরা কি জানো এগুলো কত সুন্দর করে ব্যবহার করা যেতে পারে। তো দেখো এরকমের কাছে আমার কাছে বেনারসি দুপাট্টাও আছে। তো এই দুপাট্টাগুলো আমি কিভাবে ব্যবহার করছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দুপাট্টাগুলো আমি ব্যবহার করব টেবিল ক্লথ হিসাবে। তো তোমরা চাইলে যখন তোমাদের ফেস্টিভ্যাল থাকবে বা কোনো ভালো প্রোগ্রাম থাকবে বাড়িতে, তোমরা কিন্তু এরকম করে খুব শর্টকাটে টেবিল কভার বানাতে পারো। এবারে এই যে আমি এটা বানিয়েছিলাম, এটা এর উপরে রেখে দিলাম, আর এর উপরে একটা ফ্লাওয়ার ভাস রেখে দাও, বাস। তো দেখো যতটা সুন্দর মানে বানাতে সময় লাগলো না অতটা সুন্দর কিন্তু এটা লাগছে। অপর পাশে আরেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই দুপাট্টাটা আমি এইভাবে দিয়ে দিলাম। আর আমি প্রত্যেকটা জিনিস চেষ্টা করি যে নিজের হাতে তৈরি করা জিনিস দিয়ে সাজাবো। এর আগের দিনে যে ম্যাটটা দেখিয়েছিলাম সেই ম্যাটটাই আমি এর উপরে রাখলাম, আর একটা ফ্লাওয়ার ভাস এরকম করে রেখে দিচ্ছি, বাস্কেট। তো দেখো ভালো লাগছে না? যদি তোমাদের ভালো লাগছে অবশ্যই একটা করে কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে নতুন কিছু করার জন্য। আরেকটা দুপাট্টা আমি এখানে নিয়ে নিয়েছি। তো দেখো এই দুপাট্টাটা তো দেখতে কতটা সুন্দর। তো আমি এটা কিভাবে ব্যবহার করব, জাস্ট খালি এরকম করে ফোল্ড করে দাও, আর এই যে দুপাশটা তোমরা দেখছো এই দুপাশে আমি দুটো সেফটি পিন লাগিয়ে দেবো। তো অবশ্যই দেখো সেফটি পিনটা খুলতেও তোমাদেরকে সুবিধা হবে, সেলাই করলে পরে আবার কাটাকুটি করতে হবে, তার থেকে ভালো সেফটি পিনটা খুলে নেবে। আর এটা বড় বড় দুটো সেফটি পিন লাগিয়েছি, আর দুপাশটাতে আমি এরকম করে দেখো ফোল্ড করব। এইভাবে একদম সুন্দর করে এরকম করে টাইট করে ফোল্ড করতে থাকবো। দু পাশটাতেই এরকম করে আমাকে করে নিতে হবে। এই পাশটা করে রেখে দিচ্ছি, অপর পাশটাও ঠিক এরকম করে ধরবো, ধরে এরকম করে ফোল্ড করে নেব। তো দেখো এরকম করে, আর এটা কতটা সহজ। আর এইভাবে ধরবো, ধরে এটাকে এমনি ক্রস করে এখানটাতে বেঁধে দেবো। আর এটা দেখো যতটা সুন্দর দুপাট্টাটা থাকবে তোমাদের কিন্তু এই কুশন কভারটা কিন্তু অতটাই সুন্দর লাগবে। তো দেখো ডিফারেন্ট কুশন কভার আমাদের প্রত্যেকেরই পছন্দ, আমরা কিনে দেখো ফাইনাল লুকটা অনেকটা সুন্দর লাগছে। আশা করি তোমাদেরকে এই ছোট্ট আইডিয়াটা ভালো লেগে থাকবে। আরেকটা দুপাট্টা নিয়ে বসে গেছি, এটাকেও আমি একটা কুশন কভার বানাবো। ডবল করে ফোল্ড করে নিয়েছি। এটা দেখো আমি কি করছি, এটাকে এরকম করে রেখে দিচ্ছি। এটাও খুব সহজ। এবারে দুটো পাশে এরকম করে কাপড়গুলো এক জায়গায় জমা করে নেব,
আর এটাতে শুধুমাত্র একটা আমাকে গিট দিতে হবে। এরকম করে সব কাপড়গুলো এক জায়গায় এনে এখানে একটা গিট দিয়ে দেবো। খুব সহজেই এটা কিন্তু তৈরি করতে পারো, এতে কোনো সেফটি পিনও লাগবে না, সেলাই করারও দরকার পড়বে না। এখানে সবগুলোকে সুন্দর করে একটুখানি সমান করে নিতে হবে। এবার দেখো যেখানটা আমি গিট দিয়েছিলাম সেই জায়গাটাকে আমি কভার করে দেবো। এরকম করে ধরবো, ধরে নিয়ে এটাকে এইভাবে রেখে দেবো। রেখে এই পাশটা ফোল্ড করে নেব, অপর পাশ থেকে কাপড়টা এনে এখানটাতে কাপড়টা ঢুকিয়ে দেবো। দেখো সুন্দর একটা কুশন কভার কিন্তু রেডি হয়ে গেল। তো আমি আগেই বললাম যতটা সুন্দর তোমাদেরকে কাছে দুপাট্টাগুলো থাকবে কিন্তু অর্গানাইজার অতটাই সুন্দর হবে। এবার একটা অর্গানাইজার বানাই। এই যে এই কার্ডবোর্ডের বক্সটা দেখছো, এটা আমি ইউজ করি কিসে না কাপড় রাখার। তো এটা আমি কিভাবে দেখো এটাকে সুন্দর করব। তো দুপাট্টাটাকে আমি এইভাবে এর মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো তোমাদের কাছে যে কোনো দুপাট্টা থাকবে সেগুলোকে কিন্তু তোমরা এরকম করে সুন্দর করে ইউজ করতে পারো। তো দেখো এই বক্সটার মধ্যে যখন এটা আমি লাগিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে। আর এর নিচে একটা তোমরা কোনো কার্ডবোর্ড দিয়ে দিতে পারো বা কোনো প্লাস্টিক তোমাদের কাছে থাকলে সেগুলো তোমরা সুন্দর করে এটাকে রেখে দিতে পারো। তো দেখো এই বাস্কেটটা একদম রেডি। এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো। তো দেখো আমাদের কাবার্ডে কিন্তু অনেক কাপড় থাকে, সেগুলোকে অর্গানাইজ করে রাখার জন্য আমরা সুন্দর সুন্দর বাস্কেট কিনি। তো দেখো বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে কিন্তু তোমরা এটা করতে পারো। তো কম মিনিটে এটা লাগানো হয়ে গেল। আর দেখো কাপড়গুলো রাখার পরে কতটা সুন্দর লাগছে। আশা করি এই ছোট্ট আইডিয়াটা তোমাদেরকে ভালো লেগে থাকবে। এবারে চলো নেক্সট আইডিয়া চলে আসি। আমার কাছে এরকমের ছোট একটা ব্ল্যাঙ্কেট ছিল। এই ব্ল্যাঙ্কেটটা আমি কিভাবে ফোল্ড করছি দেখো। তো দেখো এরকম করে ব্ল্যাঙ্কেটটা ফোল্ড করে নিচ্ছি। এই হালকা ব্ল্যাঙ্কেটগুলো আমাদের লেগেই থাকে। আর এ দেখো আমার কাছে একটা দুপাট্টা ছিল, এটাকেও আমি ডবল ফোল্ড করে নেব। আমি শুধুমাত্র তোমাদেরকে আইডিয়া দিচ্ছি, তোমরা তোমাদের মতন করে কিন্তু এগুলোকে করে নিতে পারো। আর খুব সহজ এগুলো করা। আর এবারে কি করব, দুপাশটাকে আমি এরকম করে রবার ব্যান্ড লাগিয়ে দিব আর এরকম করে মুড়ে নেব। তো একটা ছোট্ট কোল বালিশের মতন রেডি হয়ে যাবে। এটা শোপিসের মতনও রাখতে পারো। আর দেখো কতটা ভালো লাগবে দেখতে। তো আজকে আমি তোমাদের সাথে বেশ কতগুলো আইডিয়া শেয়ার করলাম। যদি আবার বলবো তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো। আর অনেক ভালো লাগলে কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। অনেকটা আশা নিয়ে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসি, তোমাদের একটা কমেন্ট আর একটু ভালোবাসা পাওয়ার জন্য। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের ভিডিও এতটাই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।